হ্যালো ফ্রেন্ড, তো গুড মর্নিং, শুভ সকাল। এখন বাজে 7টা। তো সকাল সকাল উঠে পড়ছি। সকাল সকাল মানে সকাল না, 7টা বেজে গেছে। আর কিন্তু কুয়াশা লেগে গেছে, ঠান্ডা লাগতেছে। আর বাচ্চাগুলো কেউ উঠেনি, তা আমার মেয়ে আমাকে দেখে ও উঠছে। উঠার পরে ও মাথা চিরুনি করতেছে। সকালে উঠে আমার বড় মেয়ে আর ছোট মেয়ে মাথা চিরুনি করে। আর তারপরে দেখো বন্ধুরা, আমি কিন্তু গ্যাসটা একটু মুছে নিলাম। কি বলতো, রাত্রেবেলা যে নোংরা টোংরা পড়ে না, তো সেজন্য। আর আর কালকে কি বলো তো বন্ধুরা, আমি কোনো কাজই করিনি। অনেক বাসন-কোসন আছে, মাজতেও পারিনি কালকে। কালকে এক জায়গায় গেছি, তো সেজন্য আর আইসা হাইটা গেছি। তো সেজন্য আর কি শরীরটা ক্লান্ত হয়ে যায়। এদিকে টোটোও যায় না। আর টোটো গেলে কি বলো তো, ঘুরে যেতে হয়। 20 টাকা ভাড়া নেবে। আর হাইটা গেলে কিন্তু বেশি দূর না। তাও আর কি নদী দিয়ে গেছে, তো বালু বাড়ি। বালুর মধ্যে হাঁটা আর নদী পার হওয়া, আর নদীটা অনেক বড়। তো সেজন্য আমার ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, আমার ননদের সাথে গেছিলাম একটা দরকারি কাজে। তো তারপরে দেখো কত কাজ, এগুলা করতেই হয়। আর নারীদের কি বলো তো বন্ধুরা, যারা বাড়িতে থাকে তাদেরও মানে পরিশ্রম হয়, আর যারা মাঠে কাজ করে তাদেরও পরিশ্রম। কাজ তো কাজই, কি বলো তো, যারা মাঠে কাজ করে তারা কিন্তু বাড়িতে কাজ করতে ইচ্ছা করে না। কারণ কি বলো তো, ওদের কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়। এই জন্য আর বাড়ির কাজ করতে ইচ্ছে করে না। তাও যতটুকু কাজ করার দরকার সেগুলো কিন্তু তাকে করতেই হবে। যার বাড়িতে কেউ নেই, একাই যদি রোজগার করে কোনো বউ, সংসার চালায়, তার কিন্তু এই অবস্থাটা হয়। আর যাদের বাড়িতে রোজগার করে ঠিকই, কাজে যায়, কিন্তু বাড়িতে লোক থাকে, তার কিন্তু ওই মানে ক্লান্ত বোধটা কম হয়। কারণ বাড়ির ঘর পরিষ্কার পরিচ্ছন্ন সব থাকে। আর যার নিজে কাজ করে, সংসার চালায়, আবার বাড়ির কাজ করে, তার কিন্তু খুবই অসুবিধা হয়। কারণ আমি মেয়ে যখন ছিলাম না, তখন আমি কিন্তু কাজ করতাম। তখন আমি জানি যে বাড়ির কাজ কোনো করতেই ইচ্ছে করে না। আর যেদিন কাজ থাকে না, সেদিন যেদিন বাড়িতে থাকি, সেদিন মনে হয় কিছু কাজই করি না, শুয়ে শুয়ে থাকি, এরকম লাগে। তো আমি এটা এর জন্য জানি। তারপরে দেখো আমার ছেলেকে খাওয়াই দিচ্ছি। ও খাওয়া-দাওয়া স্কুলে যাবে সেইজন্য। আর দেখো মাপামাপি শুরু করে দিছে আমার নাতি আর আমার ছেলে। ওরা কিন্তু কাকা ভাস্তা হয়। মাপামাপি শুরু করে দিছে। কে বড় কে ছোট। তারপর ওকে স্কুলে আর কি রেডি করে দিলাম। আর দেখো বন্ধুরা, ওই স্কুলের শার্টটা হচ্ছে নোংরা। আর এই কয়দিন থেকে মানে প্রচণ্ড ইসে হচ্ছে আর কি, কুয়াশা পড়ছে, ঠান্ডা, সেজন্য আর অলড্রেস পরে যাচ্ছে। আর প্যান্টটা এমনিতেও ছোট হয়, তো সেজন্য প্যান্ট পরে না, এমনি এগুলা প্যান্টই পরে। আর দেখো কত বাসন-কোসন মাজার জন্য বার করছি। দেখো কালকে কাজ না করে কী অবস্থা হয়েছে। তো এইভাবেই আমার আর কি ছেলেটা স্কুলে যায়। আর সব কাজই করতে হয় আমাকেই একাই। তো সেই জন্য কিন্তু আমি কাজও করি, ভিডিও করি। হ্যাঁ? আর অনেকেই বলে যে কাজ কাম নাই তো কী করবে? ভিডিও করবে। ভিডিও করলেও কিন্তু কাজ তো কাজ করতেই হবে, তাই না? আর এমন একটা আমি ছোট্ট ঘরে থাকি, দেখো বন্ধুরা, এত ছোট ঘর, রান্নাঘরটা কত ছোট। আবার থাকার জায়গা নেই। এক ঘরেই থাকি, এক জায়গায় আর কি রান্না করি বারান্দার মধ্যে। বারান্দাটাও ওরকম বড়সড় না যে, আর এর জন্য না যে বড়সড় হলে একটু মানে ভালো লাগে, এখানে জিনিস নিবো, এখানে জিনিস রাখবো। তো বড়সড় না, সেজন্য কিন্তু রাখারও জায়গা হয় না। অত কিছু জিনিস ওটা ধরবেও না। খুব কষ্ট করে রান্না করি। এক ঘরেই খাই। তা এত কষ্ট করার পরে ভিডিও করি। হুম? একটু সফলতার মুখ দেখবো, দেইখা দেখি কি হয়, কতদূর এগিয়ে যেতে পারি। এরকম করেই থাকি। আর থাকতে হবে, কি বলো তো? বাপের বাড়ি কয়দিন থাকবো? শ্বশুরবাড়িতেই থাকতে হবে। যেমনই পরিস্থিতি হোক না, টাকা যেমনই রোজগার হোক বরের, বরকে ছেড়ে যাওয়াটা আমার দিয়ে উচিত না। তার হাত ধরেই থাকতে হয়। সেও তো কষ্ট করতেছে, তাই না বন্ধুরা? এত ছোট ঘরে আমি কিভাবে থাকি বলো? কিন্তু থাকতে হবেই। সেজন্য থাকি। হুম? নিজে রোজগার করতে ইচ্ছা করে। বাইরে তো কাজে যেতে পারি না। বাচ্চা সামলাতেই আমার দিন যায়। আর টুকটাক এরকম করে ভিডিও করি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।